নন্দনের পর কেওড়াতলা মহাশ্মশানে সম্পূর্ণ হবে অনিক দত্তের শেষকৃত্য, কি জানাচ্ছেন রুদ্রনীল ঘোষ। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বুধবার আজ দুপুরবেলায় হিন্দুস্তান পার্কের একটি আবাসনের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন পরিচালক অনিক দত্ত। পরিচালককে সংকটজনক অবস্থায় উদ্ধার করে ঠাকুরিয়া সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তারপরে তাকে মৃত ঘোষণা করা হয়। তার মৃত্যুর খবর শোনা মাত্রই হাসপাতালে ছুটে গিয়েছেন তার সতীর্থ সহকর্মীরা। পৌঁছেছেন বিধায়ক অভিনেতা রুদ্রনীল ঘোষ। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন এমন গুণী পরিচালকের শেষকৃত্য সবকিছু যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। ইতিমধ্যেই পরিচালকের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এসএসকেএম হাসপাতালে। রুদ্রনীল এ বিষয়ে জানিয়েছেন, অনিকদার শেষকৃত্য সম্পন্ন হবে আগামীকাল। তার মেয়ে ঐশী বিদেশে থাকে, কাল দুপুরে ফিরবে। তিনি প্রাপ্তবয়স্ক, তাই আগে তার বাবার যাবতীয় নথিপত্র তিনি দেখবেন। তারপর দুপুর 4টে নাগাদ নন্দনে নিয়ে যাওয়া হবে পরিচালকের মরদেহ। সেখানে কিছুক্ষণ রাখা হবে, তারপর সোজা কেওড়াতলা মহাশ্মশান। শোনা যাচ্ছে অনিক দত্তের শেষকৃত্যে আসার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও। অভিনেতা রুদ্রনীলের কণ্ঠে বারবার ফিরে এসেছে অনিক দত্তকে নিয়ে তার নানা স্মৃতি। অনেক বিজ্ঞাপনের লোক, তার সঙ্গে বহু বিজ্ঞাপনে কাজ করেছেন রুদ্রনীল। ভূতের ভবিষ্যৎ ছবিতেও অনিক দত্তের সঙ্গে কাজ করেছেন তিনি। তবে পরিচালকের ছবি ভবিষ্যতের ভূতে কাজ করা হয়নি রুদ্রনীলের। রুদ্রনীলের কথায়, অনিকদার রসবোধ ছিল অসম্ভব। আসলে আমার মনে হয় চিরকাল সম্মানের জায়গায় থেকে যাবেন তিনি। অনিকদা আসলে নিজের শর্তে চলতেন। ওর সঙ্গে শুধু আড্ডা মারা নয়, ঝগড়া করতেও ভালো লাগতো। শেষবার দিন কয়েক আগে একটা ছবির প্রিমিয়ারে দেখা হয়েছিল রুদ্রনীলের সঙ্গে পরিচালক অনিক দত্তের। শরীরটা সঙ্গ দিচ্ছে না বলে তখন অভিনেতাকে আভাস দেন অনিক দত্ত, কিন্তু এর মধ্যে এমন কিছু ঘটে যাবে তা ভাবতেও পারেননি রুদ্রনীল ঘোষ। পরিচালক অনিক দত্ত চলে গিয়েছেন, তবে থেকে গিয়েছে তার কাজ, তার স্মৃতি আমাদের সকলের মনে। অনিক দত্ত পরিবারের জন্য রইল গভীর সমবেদনা। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।